ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধু বান্দিরে এই জমিনের 2 নম্বর তোমার মা বাবার খেদমত করিলা। এখন খালি মা বাবার খেদমত ওখান বোঝা লাগবে তো আগে মা বাবার উপরে আওলাদর তো কিছু দায়িত্ব আছে, আছে না? খালি হুয়াই আমারে চাইল না, খাপাইল না, তুমি তারে কিতা করলা। ও কয়দিন আগে আমি ত্রিপুরা ওয়াজও গেছিলাম, আমার ওয়াজ বাদে আর জোয়ানে হইলা হুজুর, বড় মজা লাগছে আপনার ওয়াজটা। খালি মা বাবার খেদমত আর মা বাবার আওলাদের উপরে কোনো হক নাই। আমি বললাম 100 বার আছে তো, বলে ও ব্যাপারেও কিছু মাতিবা। বাদে খবর লইয়া দেখি আর আল্লাহর বন্দারে তো বিয়া শাদিও দিচ্ছে না, এইটাও তো মা বাবার হক আছে, আসিলে হইতো না। হ্যাঁ, কথাটা বাস্তব নয়। পয়লা হইল মা বাবার আওলাদের উপরে যে দায়িত্ব যেটা আছে, হক যেটা আছে, পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে, বলে না? এর কারণে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভে যায় তখন মা বাবার দায়িত্ব হইল এই জমিনের মধ্যে গেজা যেটা খাইবা, বন্দা খাদ্য যেটা জমিন খাইবা, সেই খাদ্য কিন্তু হালাল খাইতে লাগবে। হালাল খাদ্য খাইতে লাগবে। কোন কারণে? তুমি জমিনের মধ্যে হারাম পয়সা দিয়ে মাছ আনবাই, গোস্ত আনবাই, তরকারি আনবাই, তোমার বিবি জমিনের মধ্যে খাইবা। আপনার বিবির খাবার কারণে আপনার সন্তানও খালি হয়ে যায়, কোনো বেড়া নাই দিকে নাই মাধ্যমে নাই দিবা পাইপ সিস্টেমে আল্লাহ সন্তানের হানি দিন। সুবহানাল্লাহ। মার গর্ব তাপতে এর বাদে মার দায়িত্ব হইল জমিল নমাজ পড়িতা। এমনিতেও তো নমাজ আতকিতা আছে না, ইচ্ছা আজ তো কম দেখিয়া না হইব ইনো মানে না দিলা। মায় নমাজ পড়িতা বেশি বেশি, আল্লাহর ইবাদত করতা, এক এক মাসও এক একটা সূরা আছে মায়ের তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। এটাই দ্রৈবল। আমরা তো খালি কোরআন শরীফের খেদমত করি, হেফাজত করি, আলমারির কেফত বস্তনি তো সোয়া না, আনাউজু এখান সোয়া নাই, এখানোর নাম খেদমত না, এখানোর নাম মুসিবত। যদি পড়া যায় না গরো এমনি আঠাইয়া তোয়ানে মসজিদও দিলেও যে সারে বাঠিয়া দিলেও মানুষের তিলাওয়াত করবো, কোরআন শরীফের হক আদায় হইব, ঠিক আছে না? গরো তো ইয়া বস্তনি বিয়ার যেমনে ভাইছিলা আর বক্স আবার হয়েছে খুলিস না বিয়ার দবি হইত আনাউজে চৈত্রা নাই, গুইলা নিয়ম নাই, তিলাওয়াত করতা। মার উচিত হইল 5 ওয়াক্ত নামাজ তো পড়িবা, নফল ইবাদত করতা। কারণ এই গর্ভর মধ্যে যে সন্তান আছে এই সন্তান জমিন আগমন করব। মায় যদি নামাজ পড়ে তাহলে এই সন্তান ছেলে হোক মেয়ে হোক এগো বুঝদার হইব, একে নামাজ মিস করতে না। সুবহানাল্লাহ। মায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, এই সন্তান বড় হইব, একে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের মুখ সর্বপ্রথম মিষ্টি দ্রব্য জিনিস দিতা। কোন বালা মানুষের ওলি আল্লাহ বুজুর্গর মুখ সামান্য খেজুর সেবাইয়া 2টা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিব্বায় দিবাই, একটা অংশ তার মাথার তালুর মধ্যে দিবাই। কোন কারণে? বন্দা খেজুর হইল নবীর সুন্নাত। সন্তান জমিল আগমন করার পরে সর্বপ্রথম আল্লাহর বন্দা জাদুমণির পেটের মধ্যে যে খাদ্য যেটা যাইব এত নবীর সুন্নাত খেজুর যাইব, আপনার মিষ্টি জিনিস যাইব, এই পেটের মধ্যে জীবনে কোনোদিন বাজে জিনিস ঢুকবে না। এরাই দ্রৈবনি যেমনি মাকুমটা থুয়া পাইছে খালি ফোন করি বাজু ভূমিকম্প দিলা ভাই দোয়া করি আর যে তাও আমার করলাম আল্লাহ দিলেইছ। ইনো আজান আছে নি কোনটা বিলকুল নাই, কথাটা খেয়াল করবা। না মাতিলে খামান না হিসাবে মাতি আর খালি মা বাবার খেদমত তাকে অবাজু দেখালাম। এরপরে মা বাবার দায়িত্ব হইল, পরিবারের দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্ম নিব যদি ছেলে হয় তাহলে ডাইন খানের মধ্যে আজান দিতায় আর বাম খানের মধ্যে কামত, আর যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে বাম খানের মধ্যে আজান ডাইন খানে কামত দিতায়। দেননি মাথো না, এই খবরও নাই।
ই খবর নাই এর কারণে কোন এক জায়গা বেটাই দেখছে হরুতা পাইব বাবার বাদে আজান দেওয়া লাগবো ফজমল ভাড়ো কি আমায় আব্বা চিন্তা করছে রে হরুতা হবার বাদেও তো হইবা আইও আজান দেও যে আর বাজি বাড়িতে আসেন আল্লাহ চেষ্টা করে নিতে হয়েছে আমি আমার জান বাসাই ও বহুত বাদে খবর হয়েছে ইটা আজান উজান শেষ হইয়া আনলো বাড়িতে এসে বাপে কইছে খানো গেছলে রে বলে আমি ফইসমে দি গেছিলাম মন ঘুরে দি বলে বলদর ঘরের বলদ আমার নাতি জন্ম নিছে আজান দিতে খানো আসলে বলে বাবা খুব ভালো কথা কইছো কিতা গালি আইছো বলে বলদর ঘরের বলদ বলে ইকান কইলা বলে আজান দিতে খানো বলে আল্লাহ দেব কইলা তুমি বলদ আর বাদে তুমি বলদর ঘর আমি আর এক বলদ বলে কিনা বলে আমারে যদি আজান আগে গাই দেয় আই আনা স্যান্ডেলে মন ঘুরে দিয়ে দৌড়াইলাম না আমি আমার জানোর ডরে দৌড়াইছি তুমি যদি আমারে আজান শিখাই দিতে তো আই আমি হরা লাগলো না মাত বুঝা খারাপ পাইতরা উৎসরীয় আজান দেওয়া লাগে না মা বাবার দায়িত্ব হইল আজান এরপরে কি করবাই 7 দিনের দিন জমিন আকিকা করবাই যদি ছেলে সন্তান হয় 2টা বকরি আর যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিয়ে আদায় করবাই আদায় হইব আবার ছেলের জন্য 2টা যদি মানুষে পারে না 1টা দিয়ে আদায় করে কোনো অসুবিধা নাই আদায় হইব যখন 7 দিন হইব এই জাদুমণির মাথার চুল জমিন খামাইবাই মাথার চুল যদি আল্লাহ জমিন তোমার দলর মালিক বানায় পয়সা কড়ির মালিক যদি আল্লাহ বানায় এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখিয়া এই চুল বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করাইল বালা থইনি ইলা দেননি এর বাদে দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম মা বাবায় থইতা হও না সুবহানাল্লাহ বড় দুঃখ লাগে যে নাম হইবা হইব জি না আমার দক্ষিণ বাড়ির হইসু বাড়ি আছে ইলা কোনো নাম আছে নিজে জমিন ওর নাম পৃথিবীর মাঝে খালি এনোর আর নাই মাথো না ও বরাহো আর নইলে 42 নজরুল আছে এখন আমি কইতাম নি নাম তুই রাখি হ্যাঁ শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম তৈতা যার অর্থবালা কিয়ামতের দিন কোন নামের কারণে মানুষ জান্নাত যাইব আর কোন নামের কারণে মানুষের আল্লাহ দুজখত দান দেব দুজখত ডালি দিব এর কারণে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের ভালো শরীয়তের ভিতরে আপনি কোরআন হাদিসের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখতা মা বাবার দায়িত্ব এরাই দ্রব্য তো এর মানে মা বাবার দায়িত্ব কি সন্তান যখন জমিনের মধ্যে বড়ইব যখন সন্তানের জমিন জবান ফুটে যাইব ও সময় সন্তান দেখো আল্লাহ 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 যখন সন্তানের জবান জমিন ফুটিব এই সময় অন্য কোনো জিনিস হইল না এই সময় জাদুমণির মুখ বাইসাই আল্লাহর নাম লইলা আমরা হইমো ফাঁকি ডালো বৈশনি ফসমরের বন্ধে হলা হইলানি মাথো না ইনো ফাঁকি ডালো বৈশনি আর দগ্নর বন্ধেরই নাই ইনো আল্লাহ আল্লাহর জিকির দিতে তার খানো আল্লাহর নাম যাইতো ওটা শুনতো এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে বড়ইব 7 বছর বয়স যখন হইব এই সন্তানকে তুমি জমিন নামাজের হুকুম দিতে কার দায়িত্ব মা বাবার দায়িত্ব 10 বছর হওয়ার পরে যদি জমিন নামাজ পড়ে না আল্লাহর বান্দার খানি বন্ধ করিলাও সামান্য শাসন করো এই শাসনের কারণে ডরাইয়া জমিন কোনো সময় নামাজ ভাঙ্গিত নাই এরপরে মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে মা বাবার দায়িত্ব যখন সন্তান জমিনের মধ্যে উপযুক্ত হইব যখন বিবাহের সময় হইব তোমার সন্তানকে জমিনের বিবাহ খামটা সমাধান করাইলাও এরপরে পড়াশোনা করাইবাই এরপরে যদি চাকরির কোনো সুযোগ হয় না তুমি বাবার দায়িত্ব হইল মার দায়িত্ব হইল তোমার জাদুরে তুমি ভালো ব্যবসার ব্যবস্থা করিয়া দেও বালা খায় কারবার তিজারতের ব্যবসা করিয়া দেও
এরপরে সন্তানের দায়িত্ব হইল জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতো। মা বাবা যখন জমিন বৃদ্ধ হইবা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, মা বাবার খেদমত করিয়া যাইতাই। বাইরে যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের বাদে যার কথা হইলো তাদের নাম হইলো মা বাবা। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করব এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে মজলুম খেয়ে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, অন্যায়ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই এই মানুষের নাম হইল মজলুম। এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করবো, আয় আল্লাহ এই বিদ্যানগর দ্বীপের ভিতরে আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে আল্লাহ তোমার বান্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মওলার দরবারে দোয়া করিয়া আমার বিচার খান আপনি মওলায় করিলা। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় মজলুমের দোয়া করব আল্লাহ মজলুমের দোয়ারে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা কর্তব্য হইল, দায়িত্ব হইল অন্যায়ভাবে কোনো মানুষের জমিনের জুলুম অত্যাচার করতাম না। এর দ্রৈবন হিসাব দলের কারণে, জনের কারণে, বুজুর্গির কারণে কোনো মানুষের কষ্ট দিতাম না। 2 নম্বর খারাপ আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহ দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে আমার বুজুর্গণ যখন কোন মুসাফির পাইবাই এই মুসাফিরের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও। আল্লাহর বান্দায় যদি আপনার জন্য নেক দোয়া দেয় আল্লাহ তোমার দোনো জানের জীবন উজালা বানাই দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল হইল আমার নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও? আমার নবী ফরমায় আস-সালাতু লিওয়াক্তিহা। ও যুবক, যখন জমিনুল নামাজের সময় পড়ে তখন ঠিক টাইমে জমিনুল নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল সুবহানাল্লাহ আস-সালাতু লিওয়াক্তিহা। ওয়াক্তের সময় জমিনুল নামাজ পড়াইল আল্লাহর দরবারে এক পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। এই দ্রৈব নিজাব নামাজ পড়া লাগবো। নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu miftahul জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে
আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় এবং ভালো হইলাও আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি। ও যুবক, এই জমিন হইল তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমার নবী ফরমায় আমার উম্মত হক বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমত হইল তোমার নামাজ এবং রোজা চলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হওয়া সুবহানাল্লাহ। নামাজ রোজা তোলে, মা বাবার খেদমত হইল আরো বালা। হও সুবহানাল্লাহ। মনে মনে হইবা আল্লাহ দিলাইছে রে, তেও তো সামনে মার্চের 12 তারিখ রোজা না, এবার রোজা মাসালে পেট ভরে খাই আর মাইয়ের বাবার খেদমত করে খামাইতাম। আমি মাত বাঙ্গে দিয়ে না বাদে আমারও বেরাত খাইবা। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ। কোন নমাজ? নফল নমাজ, ফরজ না। ফরজ তরক করতে পারতা না, গুনাহগার হয়ে যাবে। বাইরে জওয়ান হাদিস শরীফের শরণের মধ্যে আনয় নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিল নফল নামাজ পড়িয়াছে সব পাইতায়, নফল রোজা ধরিয়াছে সব পাইতায়। তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, আমি আগেও কইছি আওলাদের উপর মা বাবার হক আছে। কোন সময় যদি মা বাবাই তোমার হক আদায় করতে পারিল না, এর বাদেও মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। আল্লাহ পরে যার কথা তাদের নাম হইল আমাদের মা বাবা। একজন সন্তানের জন্য মায় জমিন কষ্ট করয়, বাবায় জমিন কষ্ট করয়। সন্তান যখন জমিন বড় হয়, সামান্য বড় হয়, তখন মার খেদমত নাই, বাবার খেদমত নাই। মার লগে মাথা নাই, বাবার লগে মাথা নাই, ইলাসে নাই। ও বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হয় যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি মানুষে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইল, যুবক তুমি তোমার বাবার খেদমত করিয়া যাও। 2 নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আমি খার খেদমত করতাম তোমার মা। 3 নম্বরে ফরমাইল রাসূলুল্লাহ ফরমাইল তোমার মা। 4 নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি খার খেদমত করব। আমার নবী ফরমাইল, যুবক এই জমিনের মধ্যে তোমার বাবার খেদমত তুমি জমিন করিয়া যাও। বাবার কথা কয়বার? একবার। কয়বার? একবার। মার কথা 3 বার। দাম কার বেশ? আতো না না সমান। এখন কইবা তো মা, মার কথা 3 বার, বাবার কথা একবার, তো দাম ওলা কম বেশ আছে না? জি না। সেই যুবকের রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কথা 3 বার কইলা, বাবার কথা একবার, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, হে যুবক, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে, কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করে মায়ের সন্তানদের জমিনের মধ্যে গর্ভধারণ করে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায়, তখন মার জননীর অনেক ধরনের অসুবিধা হয়। টাইমে খালি খাইতে অসুবিধা হয়, মার ঘুমাইতে অসুবিধা হয়, নামাজ অসুবিধা হয়, মার কাজ কর্ম করতে জমিন অসুবিধা হয়ে যায়। এরপরে মা আল্লাহ দরবার দোয়া করে, তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির আপনি মনে হেফাজত করিলাম।
মায় 2 নম্বরে সন্তানের জন্য জমিন কষ্ট হয়। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয় এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়ে যায় এইটা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। অনেক সময় দেখা যায় সন্তান প্রসবের সময় কোনো মহিলা মারা যায়। আমার নবী ফরমায় সন্তান জন্মের সময় যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিলারে শাহাদাতের মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এত কষ্ট মায়ের সন্তানের জন্য করেন, কিন্তু সন্তান বড় হয়, বড় হওয়ার পরে জমিন মা বাবার সঙ্গে নাফরমানি করিলাই। বাইরে জোয়ান আপনার মা বাবার আপনার লোকে জমিন কি মায়া বুঝতে পারতায় নাই। যখন সন্তানে জমিন বিবাহ করবাই আপনার সন্তান দি পাইবাই তখন বুঝতে পারবাই আপনার মা বাবার কি পরিমাণ মায়া আপনার লোকে আছে। বলে না ইয়া আল্লাহ রাই যদি একটা হরুতা বেমার করে ও লগে লগে টেলিফোন করে শিলচর যাওয়া যায় না। ইলা নাফরমান আছে হরুতার মা বেমার হলে হরিমন শিলচর মুরব্বী মা বাবা বেমার হইতে যাও গিয়া সাব সেন্টার বালা দোয়াই আছে সরকারি দোয়াই গো বালা মাল ও বুঝিলাম ইলা খামাইতো না দম দৌল আল্লাহ ধ্বংস করে লইব। নবীজি ফরমায় যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকও বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেকও আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে কোনো সময় মায় বাবায় কষ্ট করে সন্তানরে লালন পালন করেন মানুষে খাম কাজ করিয়া, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় মা বাবার খেদমত করে না তখন মা বাবার চোখের জল বন্ধ হয় না। মানুষ ডরাইয়া মহল্লার মানুষের বিচার দেয় না আমার ছেলেরে মানুষে মার বলে না, অথবা আমার ছেলের আইতামারে মারতে পারে। এর কারণে মা বাবায় জমিন আঙ্গাজ করিলেন। বাইরে মা বাবার লাগে দোয়া করিও, দোয়া না করলে আল্লাহ রিজেকর বরকত তুলে দেব। এই জমিনও মা বাবা যদি রাজি হয়ে যায় বন্দুকর গুল্লি মিস মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। এর জন্য আমার বুজুর্গ একজন নবী হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করলা এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একদিন জানাইলা, ও মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও, আইস তুমি আমার লগে কথাবার্তা করবাই। হে মূসা যদি কোনো ভুল করিলাম আমি মনে রব্বুল আলামিন তোমারে ছাড়বো না।